আজকে আমরা বলবো কোন মানুষ যদি কল্যাণ পেতে চায়, বরকত পেতে চায়, রহমত পেতে চায়, তাহলে পারে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিপরীতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প ছাড়া অন্য কোনো রাস্তা নাই। এই পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো কল্যাণ পেতে চায়, যদি রহমত পেতে চায়, তাহলে অবশ্যই তাদের জন্য উচিত যাকাত দেওয়া বা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছেন, اكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اكتب لنا في هذه الدنيا حسنة। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, اكتب لنا, তুমি আমাদের জন্য লিখে দাও, ফি হাযিহিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা কল্যাণ, ওয়া ফিল আখিরাতি, এবং আখিরাতের কল্যাণ, আখিরাতের হাসানা। কেন? ইন্না হুদনা ইলাইকা, আমরা তোমার দিকেই ফেরত এসেছি, আমরা তোমার কাছেই ফেরত এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া প্রসঙ্গ নিয়ে বললেন, قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء। আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি শাস্তি দিই এবং যাকে ইচ্ছা করি তার উপর রহমত নাজিল করি। ফাসাআতুবুহা, আমি তো কেবলমাত্র তাদের জন্যই কল্যাণ লিখে দেব, লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা ভয় করার নীতি অবলম্বন করবে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করবে। এমন ব্যক্তিদের উপরে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কল্যাণ অবধারিত, রহমত আর বরকত তাদের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর কোন মানুষ যদি কল্যাণ পেতে চায়, মর্যাদা পেতে চায়, বরকত পেতে চায়, তাহলে যাকাত আদায় করা বা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প কোনো রাস্তা নাই। যাকাত যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন, তারা তোমাদের দ্বীনী ভাই। কার সাথে বন্ধুত্ব করবা, কাকে দ্বীনী ভাই মনে করবা, আল্লাহ তাআলা ওই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। কোন মানুষ যদি তওবা করে, নামাজ আদায় করে, যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, আল্লাহ বলতেছেন সে তোমাদের দ্বীনী ভাই, সে তোমাদের কি দ্বীনী ভাই। তাহলে এই সমাজের দ্বীনী ভাইকে তা বোঝার জন্য এই জিনিসটাই হচ্ছে উত্তম একটি ব্যবস্থা, যে ফাইন তাবু, তারা তওবা করেছে যে আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর আইন ও বিধানকে তারা অনুসরণ করবে না, আল্লাহর হুকুম বাস্তবায়ন ছাড়া অন্য কোনো হুকুম বাস্তবায়ন করবে না, এই মর্মে আল্লাহর কাছে তারা অঙ্গীকার দিয়েছে, শপথ করেছে, তওবা করেছে। ওয়া আকামুস সালাত, ওয়া ইকামাস সালাত, আর তারা নামাজ কায়েমের সিদ্ধান্ত নিয়েছে। ওয়া আতুজ যাকাত, আর যাকাত দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ বলেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা হচ্ছে তোমাদের দ্বীনী ভাই। ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তারা হচ্ছে তোমাদের দ্বীনী ভাই। যাকাত দেওয়ার ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নির্দেশনা দিয়েছেন বিভিন্ন ভাবে। ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলেন তোমাদের সম্পত্তির মধ্যে গরিবদের, বঞ্চিতদের অধিকার রয়েছে। তার মানে ধনীদের সম্পত্তির মধ্যে গরিব অসহায় মানুষদের অধিকার রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সুতরাং কোন সাইল, কোন অভাবগ্রস্ত, কোন দুর্দশাগ্রস্ত ব্যক্তি যদি তোমার কাছে হাত পাতে, তাহলে অবশ্যই তাকে ধমক দিয়ে ফেরত দেবে না, তাকে তোমরা তোমাদের সম্পত্তি থেকে দান করবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশ। প্রিয় ভাইরা আমার, এরপরে আমরা বলবো যাকাত অস্বীকারী, যাকাত অমান্যকারী, যাকাত প্রত্যাখ্যানকারী ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন ভাবে। যেমন জান্নাতীরা জাহান্নামী মেহমানদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তাআলা তোমাদের কি কারণে জাহান্নামে দিয়েছেন? তখন জাহান্নামীরা নিজ মুখ দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না ঠিকঠাক মতন। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর মিসকিনদের যে অধিকার ছিল আমাদের কাছে, আমরা সেই মিসকিনদের অধিকার দিতাম না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধরে জাহান্নামে দিয়ে দিয়েছেন। আমাদের সম্পত্তির মধ্যে মিসকিন, অসহায়, দারিদ্র ব্যক্তিদের যে হক ছিল সেটা তো দিতামই না, এবং অন্যকে দোয়ার ব্যাপারেও উৎসাহ প্রদান করতাম না। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ধরে জাহান্নামে দিয়েছেন। তাহলে জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে দুনিয়ায় থাকা অবস্থায় আমাদের সম্পত্তির মধ্যে যে গরিব, অসহায়, মিসকিনদের হক আছে, এই হকগুলো না দেওয়া। এই হকগুলো না দিলে কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন ধরে আমাদেরকে জাহান্নামে দেবেন। এই কথাটা কোরআন শরীফের মধ্যে আছে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়াইলুল লিল মুশরিকিনা আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাহ বলতেছেন মুশরিকদের জন্য কি ধ্বংস। আল্লাযীনা, যারা লা ইউতুনাজ যাকাত, যাকাত দেয় না। আল্লাহ তাদেরকে ডাইরেক্ট মুশরিক বলেছেন। যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে এমন ব্যক্তি যদি যাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তাদেরকে মুশরিক বলে আখ্যায়িত করেছেন। এমন মুশরিকদের জন্য আল্লাহ তাআলা ধ্বংস কামনা করেছেন। আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর তারাই হচ্ছে আখিরাতকে অস্বীকার করে। যারা আখিরাতকে অস্বীকার করে, মৌখিকভাবে কিন্তু বলে না, মানুষ কথা বলে বিভিন্ন পদ্ধতিতে, মানুষ কর্মের মাধ্যমেও কথা বলে। এজন্য যাকাত না দেওয়া সরাসরি পরকালকে অস্বীকার করার শামিল। এটা আল্লাহ তাআলার বক্তব্য। এজন্য অবশ্যই যাকাত দিতে হবে। এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, ইসলামী শরীয়তের তৃতীয়তম স্তম্ভ, যা ইতিপূর্বেও ছিল এবং বর্তমানও আছে স্তম্ভ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। والذين, আর যারা ইয়াকনিজুনা, গচ্ছিত করে, জমা করে, আবদ্ধ করে, এক জায়গায় জমা করে, ব্যাংকে রাখে অথবা বাড়িতে রাখে,
জমা করে আর মুছে তেল দেয় যে আর কয় টাকা হলে লাখ টাকা হয়, কোটি টাকা হয়, এরকম তারা গণনা করে। কি ইয়াকনিজুনা আয-যাহাবা, স্বর্ণ, ওয়াল ফিদ্দাতা, রৌপ্য। আল্লাহ বলেন ওয়ালা ইনফিকুনাহা, আর তারা এই সম্পত্তি থেকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর জন্য খরচ করে না, দিন প্রতিষ্ঠার কাজে খরচ করে না। ফকির, মিসকিন, অসহায়, মুসাফির, এদেরকে নিকট আত্মীয়, এদেরকে তারা দেয় না। আমার আল্লাহ বলেন ফাবাশশিরহুম, হে নবী আপনি আযাবের সুসংবাদ দিন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আযাবের তো দুঃসংবাদ হওয়ার কথা ছিল, কিন্তু আযাবের দুঃসংবাদ না হয়ে হয়েছে কি আযাবের সুসংবাদ। এই কথাটা বোঝাতে কি আমরা মাঝে মাঝে বলি বাচ্চা খুব দুষ্টমি করতেছে, মা সামাল দিতে পারছে না, তাই মা তার সন্তানকে বলছে তোমার বাবা বাড়িতে আসো, তোমার এই দুষ্টমি করার কথা তাকে বলে দেবো। তখন এমন পিট্টি দেবে মজা টের পাবে। পিট্টি দিলে তো কোনোদিনও মজা লাগে না, অবশ্যই পিট্টি দিলে ব্যথা লাগে। তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উপহাস করতেছেন যে নবী তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আযাবের সুসংবাদটা দিয়ে দেন। যাকাত অস্বীকারী, যাকাত না দেওয়া ব্যক্তি জাহান্নামের মধ্যে শাস্তির ধরনটা কি হবে আল্লাহ তাআলা ওই কথাটাও কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাখনিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা, অবশ্যই সেই দিন আসবে, ইহুমা আলাইহা ফি নারি জাহান্নামা, যখন গচ্ছিত মালগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় জড়ো করে জমা করবেন, প্রজ্বলিত করবেন, আগুনের মধ্যে গলাবেন। ফাতুকওয়া বিহা, তা দিয়ে সিলমোহর বানানো হবে। এই চেয়ারম্যান সাহেবের কাছে নাগরিক সনদপত্র নিয়ে গেছেন সই করতে, চেয়ারম্যান সাহেব সিগনেচার করার পরে সিলটাও তো মেরে দেয় নাকি? সিল মেরে দেয় না? সিল মেরে দেয়। বা কোনো অফিস আদালতে আপনি কোনো কাগজপাতি নিয়ে গেছেন সিগনেচার করার জন্য, সিগনেচার তো করে দেয়, পাশাপাশি সিল মোহরটাও মেরে দেয়। আল্লাহ বলছেন ইয়াউমা ইহুমা, অবশ্যই সেই দিন আসবে, ইহুমা আলাইহা ফি নারি জাহান্নামে, যেদিন আমার আপনার সম্পত্তিকে এক জায়গায় গচ্ছিত করবেন জাহান্নামের মধ্যে, সেগুলো গলাবেন। ওই যে স্বর্ণকার যারা, তাদের স্বর্ণকে হাপরের মধ্যে আগুনের মধ্যে দিয়ে কি করে গলায় না, এরকম গলাবেন। গলানোর পরে স্বর্ণকার তার ইচ্ছা মতো অনুযায়ী যেরকম অলংকার তৈরি করতে চান সেরকম অলংকার তৈরি করেন, আগে ওগুলো গলিয়ে নিন। আল্লাহ বলছেন তোমাদের টাকা পয়সা সম্পদ যা অর্জন করেছো, গচ্ছিত করেছো, এগুলো তোমরা যারা যাকাত দাওনি, মিসকিনদেরকে খেতে দাওনি, মিসকিনদেরকে যে অধিকার ছিল সেগুলো তোমরা বন্টন করনি, এগুলো কিয়ামতের ময়দানে এক জায়গায় গচ্ছিত করা হবে। গচ্ছিত করে জাহান্নামের মধ্যে প্রথমে গলানো হবে। ফাতুকওয়া বিহা, আর গলানোর পরে এগুলো দিয়ে একটা সিলমোহর বানানো হবে। এরপর আল্লাহ বলেন জিবাহুম, সেই সিলমোহর দিয়ে কপালের উপরে, জিবাহুম মানে কপাল, এই কপালের উপরে দাগ দেওয়া হবে। ওয়া জুনুবুহুম মানে এই বুকে, পাজরে। ওয়া যুহুরুহুম মানে পিঠে, পৃষ্ঠদেশে আল্লাহ রাব্বুল আলামিন ওই সিলমোহর দিয়ে এরকম সেকা দিতে থাকবেন, এরকম আকায় দিতে থাকবেন সিলমোহর দিয়ে। বড় একটা জিনিস তৈরি করা হবে ওই টাকা পয়সা ধনরাশি দিয়ে, এরকম সিলমোহর বানিয়ে কপালে, এরকম পাজরে, আর পৃষ্ঠদেশে এরকম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এরকম সিলমোহর দিয়ে সাজা দিতে থাকবেন। আল্লাহ তাআলা ওই কথাটাও কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। আর বলবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন,
এই ধরো তোমার সেই সম্পত্তি যা তুমি গচ্ছিত করতে আর মোছে তেল দিতে আর বলতে আর কয় টাকা হলে কোটি ধরাই যায়, যা মানুষদের হক ছিল সেই হকগুলো তোমরা দিতে না। এটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। এগুলো তোমাদেরই সম্পদ, এগুলো দিয়ে সিলমোহর বানানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বর্ণনা করেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াউনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, আল্লাহ যে তোমাদের ইহসান করে যে সম্পত্তি দিয়েছেন, সম্পত্তি আমরা অর্জন করি, এই কথা কেউ যদি বলে তাহলে ভুল। আল্লাহ আমাদের অর্জন করার ক্ষমতা দান করেছেন। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। এই ক্ষমতাটা হচ্ছে আল্লাহ। আল্লাহ তিনি আমাদেরকে এটা দান করেছেন, যে কারণে আমরা কি এগুলো অর্জন করতে পারি। আমরা যে জ্ঞান, যে শক্তি দিয়ে অর্জন করি, এই জ্ঞান বা শক্তি দোয়া কার? আল্লাহ। আল্লাহই দিয়েছে। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, আমি যে তোমার ইহসান করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি সম্পত্তি দিয়ে, ইয়াবখালুনা, তা পেয়ে তোমরা যারা বখলি করো, কৃপণতা করো, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ পাওয়ার পরে, দয়া পাওয়ার পরে, এই অনুগ্রহ, এই দয়া, যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়া খায়রাল লাহুম, তোমরা এইটা বখিলিতা করে এই কথা মনে করার কোনো কারণ নাই যে এটা তোমাদের জন্য কল্যাণ হচ্ছে। তার মানে কৃপণতা করে, বখিলতা করে, গচ্ছিত রেখে অন্যর সম্পদ, অন্যর যে অধিকার আছে এগুলো বখিলাক্ত করে নিজের কাছে রেখে দিলে হুয়া খায়রাল লাহুম, এটা আমাদের জন্য কল্যাণ হবে, এইটা মনে করার কোনো কারণ নাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এটা মনে করার কোনো কারণ নেই। কি হবে? বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ বলতেছেন এটা তোমাদের জন্য অকল্যাণকর হবে। আল্লাহ যেটা অকল্যাণ বলেছেন সেইটার মধ্যে কি কল্যাণ থাকতে পারে? সেটার মধ্যে কল্যাণ থাকতে পারে না। এগুলো ভালো করে মনে রাখতে হবে, খুব খেয়াল করে মনে রাখতে হবে। বাল হুয়া শাররুল লাহুম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, সায়ুতাওয়াউনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। এগুলো আমরা আগের আয়াতে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন যেগুলো গচ্ছিত করে এক জায়গায় গোলাবেন, সিলমোহর তৈরি করে কপালে, পাজরে, পৃষ্ঠদেশে ছেকা দেবেন। আর এই আয়াতে আল্লাহ বলছেন, সায়ুতাওয়াউনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, এই যারা যাকাত দেয় না, দান করে না, সাদকা দেয় না, ফকির মিসকিনের অসহায় মানুষদেরকে অধিকার দেয় না, গচ্ছিত রাখে, মোছে তেল দেয়, কয় টাকা হবে? এই তো অল্প কিছু হলে কোটির ধরায় পৌঁছে যাব, লাখের ধরায় চলে যাব। এরকম আচরণ যারা করে, আল্লাহ বলতেছেন এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে বিশাল একটা বেরি বানানো হবে। বেরি বানানো হবে। হাদিসের মধ্যে আছে বিশাল একটা সাপ বানানো হবে। সাপ বানায়া, বেরি বানায়া তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। পেঁচিয়ে দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, শোনো, এই সাপ তাকে ধ্বংসন করতে থাকবে, কামড় দিতে থাকবে। এমন সাপ যা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, টাক আলা বিশিষ্ট, যার মাথায় কোনো চুল নেই। সাপ তার মাথার থাকবে টাক, আর চোখ থাকবে নীল চক্ষু বিশিষ্ট দুইটা চোখ, দেখতে খুব ভয়ঙ্কর। এই সাপ যদি আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার জমিনে তারা যদি ধ্বংসন করত,
এই দুনিয়ার জমিনের উপরে, তাহলে দুনিয়ায় কোনো ফসল উৎপন্ন হতো না। এমন ধরনের সাপ বানায়া, বেরি বানায়া আল্লাহ রাব্বুল আলামিন গলার মধ্যে পিছিয়ে দেবেন। যারা দুনিয়ায় সম্পদ আছে কিন্তু জাকাত দেয় না, সম্পদ আছে, ধনীদের সম্পদ আছে কিন্তু গরিব অসহায় মানুষ মিসকিনদের যে অধিকার আছে সেই অধিকারগুলো দেয় না, তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। কারণ আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে যত মিরাস, যত সম্পত্তি আছে, যত জিনিস আছে, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এটা আমি বলছি না, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললেন আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুর মালিকানা আমি আল্লাহ। এগুলো তোমাদের না, তোমরা যা পেয়েছো ক্ষণিকের জন্য আমানত। ক্ষণিকের জন্য কি? আমানত। আমরা দুই অবস্থায় সম্পত্তি পেয়েছি, নিজের জ্ঞান এবং শক্তি দ্বারা অর্জনের মাধ্যমে, আর আমরা আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতামাতার রেখে যাওয়া ওয়ারিশ সম্পত্তি পেয়েছি, ঠিক কিনা? এই দুইটা পন্থায় আমরা সম্পত্তি পেয়েছি। একদিন এমন হবে যে এই সম্পত্তিগুলো বিনা সিগনেচারে অন্যর দখলে চলে যাবে। তার মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা সেগুলো কি করবে? ভোগ দখল করবে। আমি চলে যাব, আপনি চলে যাবেন, একটা সিগনেচারও লাগবে না। আপনার যে জমি জায়গা আছে, অর্থ সম্পদ আছে, এগুলো নিতে কোনো সিগনেচারের প্রয়োজন হবে না। আপনার সন্তানরা সেগুলো ভক্ষণ করতে থাকবে। এরকম পালাক্রমে আস্তে 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 যেতে যেতে মূল সম্পদ মূল মালিকের কাছেই চলে যাবে একদিন। আল্লাহ বলেন কাগজের পৃষ্ঠার ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ, এই জমিনকে তার ডান হাতের মুঠোর মধ্যে নিয়ে চলে আসবেন। তিনি মুঠোর মধ্যে নেওয়ার পরে সকল মানুষকে একত্রিত করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব কার? হে পৃথিবীর স্বৈরাচাররা, আজকের রাজত্ব কার? হে পৃথিবীর ওই সমস্ত মানুষেরা যারা সম্পদকে গচ্ছিত করতে, পাচার করতে আর মনে করতেছে এগুলোই আমাদের জীবনের জন্য মনে হয় মূল্যবান বিষয়, এগুলো আজ কোথায়? হে পাহাড়, হে নদী নালা, তোমরা আজ কোথায়? কেউ কথা বলার সাহস হবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে। আল্লাহ নিজে প্রশ্ন করবেন, নিজে উত্তর দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব হচ্ছে আমি রব্বুল আলামিনের। প্রিয় ভাইরা আমার, তাহলে এই এত সময় ধরে যাকাত না দেওয়া ব্যক্তিদের যে শাস্তি হবে, যারা গচ্ছিত করে, গরিবদের হক আছে, অভাবীদের হক আছে, মিসকিনদের হক আছে, এই হক অবশ্যই দিয়ে দেওয়া উচিত। তাও যেন কেন ভাবে না। আমাদের দেশে যাকাতের কিছু পন্থা আছে। কি আছে? আমাদের দেশে যাকাতের কিছু পন্থা আছে। আমাদের দেশে যাকাতের কিছু পন্থা আছে যে নিজের ইচ্ছা মতন বাজারে গিয়ে 100 কেন শাড়ি কেনে। কি কেনে? 100 কেন শাড়ি কিনে নিয়ে এসে পাড়ায় মহল্লায় গরিব মিসকিনদের দিকে 1 কেন করে শাড়ি দিয়ে দিল, আর উনি মনে করলেন যে আমি যাকাত দিয়ে দিতেছি। না, এরকম যাকাত দেওয়ার কোনো বিধান ইসলামী শরিয়াতে আপনাকে দেওয়া হয়নি। যাকাত কিভাবে দিতে হবে এটা আল্লাহর কাছ থেকেই সিদ্ধান্ত নিতে হবে, রাসূলের কাছ থেকেই সিদ্ধান্ত নিতে হবে। মনে করেন সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে, মনে করেন গত রমজানে আপনি যাকাত দিয়েছিলেন কিছুটা, বোঝেননি তাই যেমন সেমন দিয়েছেন। গত রমজানের শেষ তারিখ থেকে, ঈদের দিন থেকে আজকে এই বছরে রমজান মাসের শেষ তারিখ পর্যন্ত আপনি গণনা করবেন আপনার সম্পত্তির মধ্যে কি কি সম্পত্তি আছে। বাড়ি বাদে, গাড়ি বাদে, যে জিনিস দিয়ে আপনি ইনকাম করে খান সে জিনিস বাদে 5 প্রকারের সম্পত্তির উপরে যাকাত হবে। কয় প্রকার? আরে জোরে বলেন, কয় প্রকার? 5 প্রকার। তা বলে দিই। বিচরণশীল পশু, গরু, ছাগল, উট, দুম্বা, ঘোড়া, এগুলোর উপরে যদি আপনার থেকে থাকে। 2 সোনা রূপা, 3 নগদ অর্থ, 4 ব্যবসা বা বিক্রয়যোগ্য রক্ষিত সম্পত্তি, 5 কৃষি উৎপাদনশীল পণ্য। এই 5 প্রকার জিনিসের উপরে যাকাত ফরজ। কয় প্রকার? এই 5 প্রকার জিনিসের উপরে যাকাত ফরজ। গত বছর থেকে এই বছর পর্যন্ত আপনার কাছে যা আছে এটা হিসাব করবেন বাড়ি থেকে। হিসাব করার পরে যদি দেখেন বর্তমান আপনার কাছে 90 থেকে 95 হাজার টাকার মূল্যের সম্পদ বা অন্য কোনো পণ্য আছে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। কথাকে বোঝাতে পারছে? মনে করেন আপনি একটা ব্যবসায়িক গরু আছে, কুরবানিতে বিক্রি করবেন, এরকম ধ্যান ধারণা আছে না নাই? আছে। ওটা বলে আপনি পোষেছেন। এ ভাইরা আমার,
এগুলো দেওয়ার পন্থা আমি আপনাদেরকে বলে দিলাম, বাড়িতে হিসাব করবেন। স্বর্ণ আছে, ব্যবহারিক স্বর্ণ, আপনার স্ত্রী গহনা পরে, সেই স্ত্রী গহনা পরা স্বর্ণের মূল্য দিয়ে অন্যান্য অর্থনগত ব্যবসায়িক অন্যান্য পণ্য আছে, তা দিয়ে যদি 90 থেকে 95 হাজার টাকার মূল্য সম্পদ যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে ওই টাকার উপরে আপনার জাকাত ফরজ হয়ে যাবে। আর যদি জাকাত না দেন, কিয়ামতে কি শাস্তি হবে তার বর্ণনা আমি আপনাদেরকে এত সময় ধরে শোনালাম। আপনি 2 কেন শাড়ি কিনে নিয়েছে, 5 কেন শাড়ি কিনে নিয়েছে, অমুককে 100 টাকা, অমুককে 500 টাকা। গত কয়েকদিন আগে দেখলাম একজন জাকাতের টাকা দিয়ে মসজিদে দান করতে আসছে। কি দিয়ে? জাকাতের টাকা কি মসজিদে দেওয়া জায়েজ আছে? জায়েজ আছে? জাকাতের টাকা কোন জায়গায় ব্যয় হবে ওই কথাও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। কি ভাইরা আমার, খুব লক্ষণীয় বিষয়। জাকাতের টাকা দিয়ে মসজিদে কোনো কিছু কিনে দেওয়া জায়েজ না, এটা হারাম। কারণ জাকাত মসজিদের জন্য জায়েজ না, ওটা মানবতার জন্য জায়েজ। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বর্ণনা করতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। শোনো, তোমরা তত সময় পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যত সময় পর্যন্ত তোমাদের মূল্যবান সম্পত্তি, ভালোবাসার সম্পত্তি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় খরচ না করতে পারবে। আমাদের কাছে পছন্দনীয় জিনিস আছে 8টা, আকর্ষণীয় জিনিস। প্রতিটা মানুষের কাছে আকর্ষণীয় জিনিস হচ্ছে 8টা। জোরে বলেন কয়টা? 8টা। ওই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 14 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। যুকিরা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুআনতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাস। এখানে 8টা জিনিসের কথা উল্লেখ করা আছে। ওই 8টা জিনিস আমাদের কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ। সেই সম্পত্তির মধ্যে একটা, ওই 8টা জিনিসের মধ্যে একটা হচ্ছে আমাদের স্বর্ণ, রূপ্য, এরপরে অর্থ সম্পদ, মাল সামানা ইত্যাদি। এগুলো আমাদের কাছে খুবই পছন্দনীয়। এগুলো আমরা সবসময় আগলিয়ে ধরে রাখি। ডাকাত এসেছে ডাকাতি করতে, ডাকাতকে বলছে, ভাই তুই আমার মেরে ফেলা দে, খবরদার তুই সম্পত্তিকে দিস না। এটা আমাদের আচরণ, এগুলো আমরা মহব্বত করি। আল্লাহ সব কথা কোরআনে খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ বলতেছেন, সব প্রিয় বস্তু তোমরা যত সময় পর্যন্ত আল্লাহর জন্য খরচ না করবে, তত সময় আল্লাহর কাছে তোমরা সফল কাম হতে পারবে না। এই আয়াত যখন নাজিল হলো, একজন সাহাবী রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মদিনায় একটা বাগান আছে, ওই মদিনার ওই বাগানে 450-এরও বেশি খেজুর গাছ আছে। তদানীন্তন সময়ে যার যত বাগান থাকতো সেই জামানায় সবচাইতে সে বড় ধনী ছিল, ঠিক কিনা? কারণ ওই জামানার খাদ্য উৎপাদনের সবচাইতে মেন ভূমিকা ছিল খেজুর গাছ। আর খেজুর গাছ যার যত বেশি থাকতো সেই সমাজের সবচাইতে বড় ধনী মানুষ। আল্লাহ রাসূলের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই বাগান আমি দান করে দিলাম, আপনি এখন যেমনি ইচ্ছা তেমনি খরচ করতে পারবেন। বাড়িতে যে বললো, অমুকের মা বাগান থেকে বের হয়েছিল, এসে বললো, কেন? বললো, এই বাগান আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। স্ত্রী বললেন, তুমি বড় উত্তম কাজ করেছো। আর আমার আপনার স্ত্রী হলে বাড়িতে এই দায়িত্বে যদি কিছু দান করে যায়, আর স্ত্রীর কাছে যদি বলি যে দান করেছি, তাহলে হয়তো প্রথমেই গন্ডগোল বাড়তে পারে। তুমি আমার কাছে না শুনেই কি এই কাজটা করে আসলে। কিন্তু সাহাবাই কেরামদের এটা বৈশিষ্ট্য ছিল। 9টা কারণে আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। এটা যেন তেন কোনো বক্তব্য নয়। এবার আসেন জাকাতের কিছু উপমা দিই, দৃষ্টান্ত দিই, উদাহরণ দিই। জাকাত দিলে কি লাভ হয়? আল্লাহ বলতেছেন, ইয়ামাহুল্লাহুর রিবা ওয়া ইউরবিউস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। ইয়ামাহুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেছেন। ওয়া ইউরবিউস সাদাকাত, যাকাতকে আল্লাহ তাআলা বর্জিত করেছেন। যারা মনে করে সুদের মধ্যে মনে হয় কল্যাণ আছে, টাকা দিলেই টাকা আসে, টাকা খাটালে টাকা আসে, মানুষকে টাকা দিলে আমাকে লাখে 2000 টাকা সপ্তাহে দিতে হবে, এরকম আইন করে আপনি টাকাটা ছেড়ে দিয়েছেন। টাকার বিনিময়ে টাকা নেওয়ার কারণে আপনার যে গত গচ্ছিত সম্পদ আছে, সব সম্পদগুলো
হারাম হয়ে গেছে। ওই হারাম মাল ভক্ষণ করে আপনি যদি কোনো ইবাদত করেন, আল্লাহর কসম একক তো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতে আপনাকে জাহান্নামে জ্বলা লাগবে। কারণ কোন সুদখোরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না, প্রত্যেকটা লোককে জাহান্নামে দেবেন। এটা আমার কথা না, সরাসরি ধরে বলেন কার কথা? কোন সুদখোরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না। ও যদি নামাজ পড়তে যদি কুজো হয়ে যায়, আর যদি রোজা রাখতে রাখতে যদি কুজো হয়ে যায়, শিরকে হয়ে যায়, তারপরও তাকে জান্নাত তার জন্য হারাম। 500 বছরের রাস্তার এই পাশের থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু সুদখোর কোন ব্যক্তি জান্নাত তো পাবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে। আপনি মনে করতেছেন আমি টাকা তুলে নিয়ে এসে মানুষকে দিয়ে দিয়েছি, লাখে 2000 টাকা সপ্তাহে পাচ্ছে, আমায় টাকা দিলে অত উপকার হচ্ছে নাকি? আল্লাহর চাইতে আপনি বেশি বোঝেন নাকি? আল্লাহর চাইতে বেশি বোঝেন? সাবধান। আল্লাহ যেটা আইন করেছে সেটা আমার জন্য কল্যাণ হলো ওই আইনই সঠিক, অকল্যাণ হলো ওই আইনই কি সঠিক। এটাই ধারণা রাখবেন। আল্লাহর সাথে বেশি বোঝার চেষ্টা করা যাবে না। কে ভাইরা আমার? তাহলে সুদ আল্লাহ বলছেন আমি ধ্বংস করে দিই। আপনি হয়তো 5 জনের কাছ থেকে সুদ খালেন, খাওয়ার পর হয়তো 10,000 টাকা লাভ করেছেন। এমন জায়গায় বিপদে পড়বেন, দেখবেন 10,000 না 20,000 চলে গেছে। এটা আল্লাহ বলেছেন। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। ওয়াইরবি সাদাকাত, আর কল্যাণ আছে কেবলমাত্র সাদাকা, দান, সাদকা, যাকাতের মধ্যে। আমি এই আয়াত যখন পড়াশোনা করলাম, একটা আয়াত গবেষণা করতে অনেক দিন ধরে ঘন্টার পর ঘন্টা এখানে গবেষণা করতে হয় যে আসলে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন। তখন দেখলাম যে আল্লাহর কথাগুলো খুবই চমৎকার। আল্লাহর কথাগুলো কি, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, সহজে বলবেন। মনে করেন পান্টি বাজারে 5টা গার্মেন্টস আছে, এটা বোঝানোর জন্য বলছি, এটা কোনো কোরআন হাদিস না, বোঝানোর জন্য বলতেছি। 5 জন গার্মেন্টস আছে, গার্মেন্টসের মালিক আছে, গার্মেন্টসের দোকান আছে। এই গার্মেন্টসের এই 5 জন মালিক অঢেল অফুরন্ত সম্পদের মালিক, আর তার বাড়ির পাশে 100 জন মিসকিন আছে মনে করেন। এখন তিনারা 5 জনই সিদ্ধান্ত নিলেন আল্লাহ যেহেতু যাকাত দিতে বলেছেন আমাদেরকে যাকাত দিতে হবে, তাই ওই 100 জন মিসকিনকে তারা তাদের সম্পত্তি থেকে যাকাত দিয়ে দিলেন। এখন ওই 100 জন মিসকিনের খাদ্যদ্রব্য, বস্ত্র এগুলো কিনা লাগবে না লাগবে না? আরো জোরে বলেন লাগবে না লাগবে না? লাগবে। তখন তিনারা টাকা পেয়ে কি করলেন, আবার ওই টাকা নিয়ে ওই 5 জন বস্ত্র যার ওই আছে গার্মেন্টস আছে তার দোকানে গেলেন কিনতে। তার দোকানে গিয়েছেন কি কিনতে গিয়েছেন। তাহলে একদিকে যাকাতের হক আদায় হলো, আর একদিকে ওই দারিদ্র ব্যক্তি ওই টাকা পেয়ে ওর দোকানে যে কি করতেছে, মাল ক্রয় করতেছে। মাল ক্রয় করে উনি কি বিনা লাভে মাল দেবেন নাকি? বিনা লাভে দেবেন না, বরং উনি লাভ করে কি হলে দেখা গেল ওনার টাকায় ওই দিক থেকে ঘুরে ওনার কাছে কি ফেরত এসেছে। তাহলে এর অর্থ হলো এই, একদিক থেকে যাকাত দেওয়া হয়ে গেল, আর একদিকে তার টাকা তার কাছে কি এসেছে, ফেরত এসেছে। এজন্য যাকাত এবং সুদের একটা থিমস আছে, আইডিয়া আছে। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদের কাছে কি দাও। আর সুদের অর্থ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। এটা হচ্ছে যাকাত এবং সুদের উপমা, দৃষ্টান্ত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু এগিয়ে গিয়ে আরো সুন্দর উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাদাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। মাসালুল লাযিনা, আল্লাহ মিসাল দিচ্ছেন, উপমা দিচ্ছেন, লাযিনা যারা ইনফিকুনা খরচ করে, বিআমওয়ালিহিম তাদের সম্পত্তি থেকে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় যারা খরচ করে। শোনো, আল্লাহ বলেন তোমাদের উপমা কি, কামাসালি হাব্বাতিন, একটা বীজের ন্যায়। একটা বীজ একটা শস্যের ন্যায়। একটা বীজ একটা শস্য যখন জমিনে বপন করা হয়, আল্লাহ বলছে শোনো,
কামাসিল হাব্বাতিন আম্বাতাত সাবআ, যখন একটা বীজ জমিনে বপন করলো, ওই জমিন থেকে, ওই বীজ থেকে 7টা কুশি উপরের দিকে অঙ্কুরিত হলো। অঙ্কুরিত হওয়ার পরে সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটি কুশির মাথায় আমি 100টা করে দানা দিয়ে দিলাম। দানা বেড়েছেন কয়টা? একটা। দানা বেড়েছে কয়টা? আর কুশি বাড়াইছে কয়টা? 7টা। আর প্রত্যেকটি কুশির মাথায় আল্লাহ রাব্বুল আলামিন ফল দিয়েছেন কয়টা করে? 100টা করে। আল্লাহ বলছে, শোনো, যারা আল্লাহর রাস্তায় এরকম দান করে, আমি রব্বুল আলামিন ওই 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করি। জোরে বলেন আল্লাহু আকবার। এটাকে আমি বানিয়ে বললাম না, কোরআনে আছে? কোরআনে আছে। শুধু তাই না, আল্লাহ আরেকটু এগিয়ে বলতেছেন, আল্লাহু ইদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। শোনো, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি এই 700 চাইতে অগণিত বৃদ্ধি করে বান্দার হাতে আমি ফেরত দিতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পারেন না? পারেন না? পারেন। গতদিনে মসজিদে একটা গল্প করেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা গল্প। তিনি বাড়িতে এসে দরজায় টোকা দিলেন, স্ত্রী দরজা খুলতে দেরি হলো। অনেকক্ষণ পরে দরজা খুলে দিলেন, বললেন, কি ব্যাপার, তুমি দরজা টোকা দিতে দিতেই খুলে দাও, আজকে দেরি হলো কেন? স্ত্রী বলল যে আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, আমি খুব অসুস্থ, বিছানার থেকে উঠতে পারছি না, তাই দরজা খুলতে দেরি হয়েছে। দরজা খোলার পরে স্ত্রীর এই কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পকেট হাত রাখছিলেন যে পকেটে কিছু টাকা আছে কিনা। দেখলেন টাকা নেই। স্ত্রী এই দৃশ্য দেখে বুঝে ফেললেন। তিনি সাথে সাথে ঘরের মধ্যে থেকে একটা চাদর হযরত আলীর হাতে তুলে দিলেন, বললেন, বাজারে এটা বিক্রি করো আর আমার জন্য কিছু ফলমূল ক্রয় করে নিয়ে আসো। হযরত আলী বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে তিনি একটা আনার ক্রয় করলেন। কি কিনলেন? আনার। আনার তো চেনেন নাকি? একটা আনার ক্রয় করলেন, বড় একটা আনার ক্রয় করে তার চাদরের মধ্যে নিয়ে আসতেছেন। প্রতিমধ্যে একটা মিসকিন রাস্তায় বসে আছে। মিসকিন হযরত আলীকে বলতেছে, আলী, তোমার কাছে আনার আছে, তুমি কি আমার আনারের অর্ধেক আমাকে দেবে? আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। হযরত আলী চিন্তা করেন, কি ব্যাপার, আমি আনার ক্রয় করেছি বাজার থেকে, ও তো দেখিনি, তা আমার ভিতরে আনার আছে এ কথা বুঝলো কিভাবে? এ তো কোনো সাধারণ লোক নাই। তিনি আনারটা 2 খণ্ড করে 1 খণ্ড তাকে দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে থাকলেন, তিনি ওটা খেলেন। খাওয়ার পর বললেন, আমার তো ক্ষুধা নিবারণ হয়নি, আমাকে যদি ওই বাকি আনারটুকু দিয়ে দিতে তাহলে আমার জন্য কল্যাণ হতো। তিনি বাকি আনারটুকু দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে তিনি বাড়ির দিকে চলে গেলেন। বাড়ি গিয়ে এবারে দরজায় নক করেছেন, সাথে সাথে এই দরজা খুলে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে লক্ষ্য করে আলী বলতেছে, ফাতেমা, কি ব্যাপার, তুমি দরজা তাড়াতাড়ি খুলে দিলে, কারণ কি? বলল, হঠাৎ করে আমার শরীরটা যেন অটোমেটিক ভালো হয়ে গিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। দান করলে, দান সাদকা করলে শরীরের অসুস্থতাকেও আল্লাহ তাআলা কি করেন? ভালো করেন। এই দৃষ্টান্ত হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে বললেন যে আমি এই কাজ করেছি। ফাতেমা শুনে অত্যন্ত খুশি হলেন, বলেন, ঠিক আছে, আল্লাহ রাস্তায় দান করে দিয়েছো, মিসকিনকে দিয়েছো, তার হক, সে ক্ষুধার্ত, আমরা তো ভালো আছি না, ওই আনার না খেলে কিছুই হবে না। এবারে স্বামী স্ত্রী বিছানায় গল্প করতেছেন, হঠাৎ করে দরজায় নক আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। দেখতে পেলেন একটা বাস্তা মাথায় করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি ভাই, আপনি এখানে? হযরত সালমান ফারসি বলতেছে, ভাই, রাসূল আমাকে এই জিনিসগুলো, আনারগুলো দিয়ে তোমার দরবারে পাঠিয়েছে, এই আনারগুলো তুমি নিয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বস্তাটা নামালেন, আর বস্তাটা খুলে দেখলেন আনার আছে 9টা। কয়টা? বস্তা খুলে দেখলেন ওর মধ্যে আনার আছে 9টা। কয়টা? 9টা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আনার আমার না। বলল, কিভাবে? না, রাসূল তোমাকে পাঠিয়েছেন তোমার জন্য। বলল, না, এই আনার না, আমার যদি আনার হয়ে থাকে তাহলে আনার হবে 10টা। কয়টা? 10টা আনার হতো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার বগলের মধ্য থেকে বাকি আনারটা বের করে 10টা বুঝাই দিলেন। তিনি পরীক্ষা করার জন্য একটা আনার সেখান থেকে নিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন, দেখি হযরত আলী নাই কিনা। আনার যখন 10টা বুঝে গেল, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আনার আমার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এই আনার যে এখন তোমার, তার প্রমাণ কি, তার দলিলটা কি?
তুমি কি করে বুঝলে আনার তোমার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আয়াত পড়লেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন ব্যক্তি যদি আমার জন্য কিছু ব্যয় করে তাহলে আমি আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে তাকে ফেরত দিয়ে দেব। আনার দান করছে কয়টা? পাইলো কয়টা? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? ওটা সূরাতুল আনআমের একটা আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি আমার জন্য খরচ করে আমি তাকে 10 গুণ বৃদ্ধি করে তাকে কি দিই? ফেরত দিই। এটা আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা। প্রিয় ভাইরা আমার, এরকম অনেক কথা কোরআনুল কারীমের মধ্যে আছে। আজকে বর্তমান যুগে সবচাইতে বেশি দান, সাদকা, ফিতরা, যাকাত পর অধিকার রাখে বর্তমানে ওই ফিলিস্তিনের মা বোনরা। জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখতেছেন না, চুক্তি ভঙ্গ করে ইসরায়েল ফিলিস্তিনের উপরে, আমেরিকা ইয়েমেনের হুতিদের উপরে আক্রমণ চালিয়েছে। আর আমার দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, আমাদের দাদা বাবুরা মুসলমান সম্প্রদায়ের উপরে নির্যাতন করতেছে, এটা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। মুসলমানরা যে কি কষ্টের মধ্যে আছে, অন্যান্য মুসলমানের উচিত তাদের পাশে দাঁড়ানো। ধরে বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে দলীয় পরিচয় নিয়ে কালেকশন করে তাদের জন্য সেখানে প্রেরণ করার ব্যবস্থা করা। আমরা এই মসজিদে আগামী সপ্তাহে কালেকশন করবো, আম কালেকশন ফিলিস্তিন ইয়েমেনদের জন্য ইনশাআল্লাহ, কারণ এটা আমাদের কেন্দ্র আমিরের ঘোষণা। ওই মানুষদের পাশে দাঁড়ানো না হলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। এখান থেকে আমাদের হাতে কোনো অস্ত্র নেই যে তাদের পাশে দিয়ে দাঁড়াবো, এরকম কোনো ক্ষমতা আছে আমাদের? না, ক্ষমতা নেই। এখন দুইটা বিষয় আমাদের সামনে আছে। একটা হচ্ছে তাদের জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক ভাবে আমরা এখান থেকে তাদের সাপোর্ট দিয়ে সহযোগিতা করতে পারি। ঠিক কিনা? করতে পারি। তাদেরকে আজকে বেশি করে দান সাদকা দেওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, হুদাইবিয়ার সন্ধি হয়েছিল 6ষ্ঠ হিজরিতে। কোন হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। 10 বছরের জন্য সন্ধি হয়েছিল কাফেরদের সাথে মুসলমানদের। আর ওই হুদাইবিয়ার সন্ধিতে 14টা মূলনীতি ছিল। কয়টা? 14টা মূলনীতি। কিন্তু 1 বছর নাই, 2 বছর যেতে যেতেই 2 বছরের মধ্যে কাফেররা ওই চুক্তি ভঙ্গ করে ফেলেছে। মুসলমান চুক্তি ভঙ্গ করে নাই, কাফেররা চুক্তি ভঙ্গ করেছিল। কিছুদিন আগে এরদোগানের সহযোগিতায় এবং অন্যান্য মুসলিমদের সহযোগিতায় ইসরায়েল এবং ফিলিস্তিনিদের সাথে হামাসের সাথে একটা চুক্তি হয়েছিল, তারা যুদ্ধে আর জড়াবে না। কয়দিন আগে আপনার পেপার পত্রিকায় দেখেছিলেন। কিন্তু সেই চুক্তিকে ভঙ্গ করে ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালিয়েছে। আমেরিকা হুতিদের উপরে আক্রমণ চালিয়েছে, হোতা দিয়ে বিভিন্ন অজুহাতে চালিয়েছে। ইসলামী ইতিহাসে দেখা যায় যারা চুক্তি হওয়ার পরে যারা চুক্তি ভঙ্গ করে, যারা প্রথমে ভঙ্গ করে তার বিপরীত দল আগামীতে বিজয় লাভ করেন। ধরে বলেন সুবহানাল্লাহ। হুদাইবিয়ার সন্ধিতে কাফেররা চুক্তি ভঙ্গ করার কারণেই 2 বছরের মাথায় 8ম হিজরিতে মক্কা মুসলমানদের হাতে চলে এসেছিল। কয় বছরের ভিত্তিতে? 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। 8ম হিজরিতে তারা 2 বছরের মধ্যে চুক্তি ভঙ্গ করার কারণে, এখন হবে না, আমি এখন আগামী সপ্তাহে কালেকশন হবে। প্রিয় ভাই আমার, আগামী 2 বছরের ভিতরে এটা ওই চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নামক এই রাষ্ট্রকে মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। আমি এই জায়গাতে ভবিষ্যৎবাণী করছি ইনশাআল্লাহ, কোন কাফের যেহেতু চুক্তি ভঙ্গ করেছে, খুব শিগগিরই এই ফিলিস্তিন, এই ইসরায়েল, এই হামাসের হাতে, ফিলিস্তিনিদের হাতে একদিন চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। কারণ চুক্তি ভঙ্গ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি হয়? নারাজ হয়ে যায়। একই দিনই মুমিন করে প্রায় 400 লোকের বেশি হত্যা করে ফেলেছে। এই ভাইরা আমার, এজন্য আজকে দান সাদকা করে তাদেরকে দেওয়ার জন্য বেশি উদ্বুদ্ধ হবেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। আরেকটি কথা বলে আমরা আলোচনা শেষ করব, সেটা হচ্ছে আজকে হচ্ছে কত রমজান? 20 রমজান। আজকে কি 20 রমজান। আগামী সপ্তাহের মধ্যে 27 রাত আছে। আমরা 27 রাত্রে এখানে বিশেষ আলোচনা করে থাকি, আপনারা ওই দিন আসবেন। প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে প্রত্যেক বছরে ইতিকাফে থাকা হয়। কি থাকা হয়? যদি কোনো মহল্লার মসজিদে একজনও যদি ইতিকাফে না থাকে তাহলে ওই মহল্লায় যত মানুষ আছে এর জন্য গোলাগার হয়ে যায়।
কি হয়ে যান? গুনাহগার হয়ে যান। মাশাআল্লাহ, এই যাবত পর্যন্ত এই মসজিদে অনেক মানুষই ইতিকাফে ছিলেন। আশা করি তারা এই বছরও ইতিকাফে কি থাকবেন। আর ইতিকাফে থাকতে হলে আজকের থেকেই থাকতে হবে। কবে থেকে? আজকের থেকেই থাকতে হবে। আজকে আসরের নামাজের পরে মাগরিবের আগে এই মসজিদে আসা লাগবে। যারা ইতিকাফে থাকতে চান, আমার সাথে কয়েকজনের কথা হয়েছে, অবশ্যই যারা ইতিকাফে থাকবেন তারা 100% লাইলাতুল কদর পেয়ে যাবেন, সন্দেহ নেই এতে, লা রাইবা ফি। কারণ লাইলাতুল কদর আমাদের দেশে সাধারণত মনে করা হয় 27 রজনীর দিন, ঠিক না? এটাই তো মনে করা হয়। কিন্তু আল্লাহ রাসূল হাদিসে এই কথা বলেননি যে লাইলাতুল কদরই 27 রাত্রেই হবে। বরং নবীজি হাদিসের মধ্যে বলেছেন শেষ দশকের যে কোনো বেজর রাত্রে লাইলাতুল কি কদর হবে। সুতরাং যারা ইতিকাফে থাকবেন তারা 100% লাইলাতুল কদর কি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।